সময় করে রওনা করুন মালদ্বীপের পথে। আর মালদ্বীপকে বলা হয় নীল পানির দেশ। মালদ্বীপে গেলে অবশ্যই চেষ্টা করবেন একদিন মালে সিটিতে থাকার জন্য। মালে সিটির সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে সাবমেরিন ট্যুর। সরাসরি চলে আসুন প্রেসিডেন্সি ঘাটে এবং এখান থেকে $85 পার পার্সন করে একটা সাবমেরিন ট্যুরের টিকিট করে ফেলুন। নির্দিষ্ট সময়ে একটা বোট চলে আসবে আপনাকে নেওয়ার জন্য। সব ট্যুরিস্টদের একসাথে নিয়ে এই বোটটা রওনা করে সাবমেরিন স্টেশনের পথে। 30-35 মিনিট জার্নি করার পরে আপনি চলে আসবেন সাবমেরিন স্টেশনে। এই সাবমেরিনটার বয়স প্রায় 25 বছর এবং এইটা এই পর্যন্ত প্রায় 10,000 বার রাইড দিয়েছে। এই সাবমেরিনে প্রায় 50 জন মতন ট্যুরিস্ট বসতে পারে। আর এই সাবমেরিন স্টেশনে কিন্তু আপনার জন্য কফি এবং পানি সম্পূর্ণ থাকবে ফ্রি। এখানে সব ট্যুরিস্টরা ওয়েট করছিল, কারণ একটা নির্দিষ্ট টাইমেই সাবমেরিন ছেড়ে যাবে। আর এখানে মাছের জন্য খাবার রেডি করা হচ্ছিল, যাতে করে মাছকে খাবার দিলে মাছগুলো আকৃষ্ট হয়ে সাবমেরিনের আশেপাশে বেশি ঘোরাঘুরি করে। একটা নির্দিষ্ট টাইমে আমরা সবাই সাবমেরিনে উঠে গেলাম। সাবমেরিনে ওঠার পরে আপনি আপনার পছন্দের মতন যে কোনো একটা সিটে আপনি বসতে পারবেন। একজন এসে আমাদের বিভিন্ন ধরনের গাইড দিয়ে গেল যে পানির নিচে যাওয়ার পরে অক্সিজেন লেভেলে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে কী করতে হবে তার পরিপূর্ণ একটা গাইডলাইন ইনি আমাদের দিল। এরপর আস্তে আস্তে সাবমেরিন পানির নিচে যাওয়া শুরু করলো। 1 ফিট 2 ফিট করে এইভাবে প্রায় 165 ফিট পর্যন্ত আমরা যেতে থাকলাম। পানির নিচে জগৎটা আমরা সবসময় ডিসকভারি চ্যানেলে দেখেছি, কিন্তু আজ সামনাসামনি দেখতে পেরে আসলে সুবহানাল্লাহ এত ভালো লাগছিল যে বলার মতন না। রং বেরঙের বাহারি মাছ প্লাস পানির নিচে যে জগৎ, এটা আসলে দেখতে পেরে সামনাসামনি অনেক ভালো লাগছিল। আমরা টোটাল সমুদ্রের নিচে 45 থেকে 50 মিনিট মতো ছিলাম এবং এই যে জার্নিটা এটা আসলে সারা জীবন মনে রাখার মতন। তো আমার পরামর্শ থাকবে আপনারা যারা মালদ্বীপে আসবেন মালে সিটিতে একদিন থাকবেন এবং এই সাবমেরিন ট্যুরটা করবেন, কারণ এই ট্যুরটা হবে আপনার জীবনের বেস্ট একটা ট্যুর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।